কিন্তু মা আমেনার বিয়ে হয়ে গেলেন। মা আমেনা শ্বশুর বাড়ি যাওয়ার আগে রে বাবা নিজের আব্বা ওয়াহাব বিন চকরিকে বলে, বাবা গো আমি ছোট্ট থেকে আপনার মেয়ে বড় হয়েছি বাবা গো। দুই চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছেন। বলে, বাবা গো আপনার কাছে আমি ছোট্ট থেকে লালন পালন করে আমি বড় হলাম বাবা। আমি কোনো জিনিস আপনার কাছে আবদার করি নাই, আমি কোনো জিনিস আপনার কাছে চাই নাই। কিন্তু বাবা গো আজকে শ্বশুর বাড়ি যাওয়ার আগে গো বাবা আমি আপনার কাছে একটা জিনিস চাই গো। বলে, বেটি রে ওরে বেটি আমেনা বলে, তুমি একটা কেন রে বেটি, তুমি যদি আমার জীবনটা চেও না রে বেটি, আমি বাবা তোমার জন্য জীবন দিতে রাজি আছি। তুমি আমার কাছে যেই জিনিস চাইবা রে বেটি আমি তোমাকে দিতে রাজি আছি। বললো, বাবা বলবো বলবো। বলে, বলো বলো বেটি কি এমন জিনিস তোমার দরকার আমাকে একবার খুলে বলো। ও আমার সোনা মানিকের আগম বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব যেমন এই কথা বলেছেন, বলল, যারে ভাতিজা সঙ্গে সঙ্গে চলে যা আমার বেটা আব্দুল্লাহর কাছে। আমার বেটা আব্দুল্লাহকে রে তোরা যদি বিয়ের কথা বলিস তাহলে তোদেরকে আমি খেজুর দেব। বন্ধুরা টক 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 করে সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেলেন বিশ্ব নবীর বাবা খাজা আব্দুল্লাহ। বনে যেন শিকারি করে গো মায়েরা, বনে যেন শিকারি করতে আসেন। সেই আব্দুল্লাহর বন্ধুরা 6 জন মিলে চলে গেলেন আব্দুল্লাহর কাছে, যে বলে, ওরে আব্দুল্লাহ ওরে আব্দুল্লাহ বন্ধু শোন, তোমাকে আমি একটা কথা বলবো রে আব্দুল্লাহ। বলে, বলো বলো বন্ধু রে কি এমন কথা বলবা বলো। বলে, বন্ধু রে তোমার আব্বা জান বাড়িতে মনটা খারাপ করে আসে, তোমার আব্বা জানের মনটা খারাপ। তোমার আব্বা জান কিসের জন্য যেন আলাদা বসে রয়েছে রে আব্দুল্লাহ। বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ বলে, ওরে বন্ধুরা শোন, আমি আমার আব্বাকে কোনো গালি দেই নাই, আমি আমার আব্বাকে কোনোদিন বকিনি, আমি আমার আব্বাকে কোনোদিন ধমকাই নাই, আমি আমার আব্বাকে কোনোদিন দুঃখ দিনি। এবং কি আজকে এখানে এলাম এখনো আমি আমার আব্বাকে কিছু বলিনি। কিসের জন্য আমার আব্বা মনটা খারাপ করে বসে আছে। বলে, ওরে আব্দুল্লাহ শুনো শুনো রে আব্দুল্লাহ, তোমার আব্বার গালির জন্য মনটা খারাপ নয় রে, তোমার আব্বা জান তুমি কষ্ট দিয়েছো এই জন্য মন খারাপ নয়, তোমার আব্বা জান এই জন্য মনটা খারাপ। তুমি এখনো বিয়ে শাদী করো না। এই সুরে চলবে তো নাকি? না আরো রকেট চালাবো না আরো আস্তে চলবে? 4 দিন তো বেশি দিন নাই, 4 দিনে কি বলবো আর। কি বললেন? আব্দুল্লাহ তুমি কি বিয়ে শাদী করবা না ওই জন্য তোমার বাবার মনটা খারাপ? বলে এইরকম। বলে, বন্ধুরা গো দেখো তুমি লস করে সব পুরো আলমদিন নোট, লক্ষ্মী ভান্ডার টাকা চলে আলো খেলা। এদিকে দাও এদিকে দাও, টাকা এদিকে দাও, হ্যাঁ এদিকে রেখে দাও। হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার শোনো, বললেন আব্দুল্লাহকে যেমন এই কথা বলেছে, আব্দুল্লাহ বলে, কেন বন্ধুরা আমার আব্বা কিসের জন্য মন খারাপ? বলে, বিয়ে করুনি ওই জন্য মন খারাপ। বলে, বন্ধুরা শোনো গো, ও গো আমার বন্ধুরা শোনো, একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার, একটা লোক বিয়ে করে তো করে কয়বার। বলে, কেন রে আব্দুল্লাহ কেন? তুমি কি কোথায় লুকিয়ে বিয়ে শাদী করেছো নাকি? তুমি কি কোথায় পালিয়ে বিয়ে করেছো নাকি? তুমি কি কোনো জায়গায় ভেগে বিয়ে শাদী করেছো নাকি? বিশ্ব নবীর বাবা আব্দুল্লাহ বলে, না আমি কোনো জায়গায় পালিয়ে বিয়ে করিনি, আমি কোনো জায়গায় লুকিয়ে বিয়ে করিনি, আমি কোনো গ্রামে বিয়ে করিনি। বলে, কেন রে আব্দুল্লাহ
আব্দুল্লাহ বলে তাহলে তুমি এই কথা কিসের জন্য বলো? আব্বারা আমার দিকে একটু দেখেন, আমার দিকে দেখে আপনারা করেন। এই দাদু বাপের আমার দিকে দেখেন না যে একটু কি বলে? একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? আমি যদি এই প্রশ্ন করি, আপনি যদি আমাকে প্রশ্ন করে তুমি বিয়ে করবে না, আমি যদি বলি একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার, তা আপনি বুঝবেন না যে আর বিয়ে হয়ে গেছে? বলে আব্দুল্লাহ তুমি কি পালিয়ে বিয়ে শাদী করেছো, নুকিয়ে বিয়ে করেছো? এ আব্দুল্লাহ তুমি আমাদের প্রাণের বন্ধু, জানের টুকরা বন্ধু, আর তুমি কোথায় বিয়ে শাদী করে নিয়েছো আব্দুল্লাহ রে? বলো বলো। এই কি বলছেন আপনারা? বলছেন ঠিক আছে না বললে ইশারা মেরে দিবেন। এবার শুনেন, এবার কি বলে? বলে বন্ধুরা গো একটা মানুষ বিয়ে করে তো করে কয়বার? বলে কেন রে আব্দুল্লাহ তুমি কি কোথায় বিয়ে শাদী করেছো নাকি? বলে বন্ধুরা গো আমার বিয়ে শাদী যেন হয়ে গেছে, আমার বিয়ে শাদী যেন হয়ে গেছে। বলে আব্দুল্লাহ রে তুই কোথায় বিয়ে করলি রে বন্ধু? আমরা তোর বন্ধু জানতে পারলাম না, আমরা একসঙ্গে ঘোরাফেরা করি জানতে পারলাম না। ওরে আব্দুল্লাহ তোর কাছে এসে আমাদের বরবাদ হয়ে গেল রে। বলে কিসের জন্য বরবাদ হয়ে গেল? বলে শুনো রে আব্দুল্লাহ তোমার আব্বা যারা তোমাকে বিয়ের জন্য রাজি করতে বলেছিল, তোমাকে যদি বিয়ে করার জন্য রাজি করাতাম আরব দেশের 5 কেজি করে খেজুর পেতাম এবং কি 10 টাকা করে পেতাম। খেজুরও গেল টাকাও গেল, কিন্তু আমাদের মন ভালো না। মন ভালো না, খেজুর চলে আলো জি, টাকাও চলে আলো, মন ভালো থাকবে? বলে আব্দুল্লাহ তুমি যখন বিয়ে করেছো তো করেছো কোথায়? এইটুকু তো শোনাও, তাহলে দেখো মনটা ভালো হবে, শোনাও। বলে বন্ধুরা শুনে নাও মা বোনেরা তোমরা শোনো গো। বলে বন্ধুরা গো আমি একদিন বিছানাতে রাত্রে বেলাতে শুয়ে আছি, কে যেন আসমান থেকে সাদা পোশাক পরন করে, সাদা পোশাক পরে আমার বিছানাতে নেমে গেল। আর আমার বিছানাতে নেমে আমার পাশে বসে গেল। পাশে বসে বলে ও গো আব্দুল্লাহ শোনো শোনো গো আব্দুল্লাহ, মক্কার মেয়েরা তোমাকে দেখে পাগল, মক্কার মেয়েরা তোমাকে দেখে পাগল। কেন যে তোমার কপালে নূরে মুহাম্মাদি চমকায় রে আব্দুল্লাহ, তোমার কপালে নূরের আলো চমকায়। মক্কার শত শত মহিলা রে তোমাকে দেখে পাগল। তুমি কোন মেয়ের দিকে তাকায়ও না, তুমি কোন মেয়ের দিকে দেখিও না, এবং কি তোমাকে পথ ভ্রষ্ট করার জন্য শত শত মেয়েরা ডাকবে রে আব্দুল্লাহ, তুমি তাদের কাছে যাবা না। সফরের মাধ্যমে এইটা কথা বলে, তোমাকে মক্কার মেয়েরা দেখে পাগল, তুমি কোনো মতনই বলিও না, যেও না। এই কথা যেমনই বলে আব্দুল্লাহকে আবার বলে আব্দুল্লাহ শোনো গো তোমাকে এই কারণে আমি এইগুলো কথা বললাম। বলে বলো বলো কিসের জন্য বলো? বলে শোনো রে আব্দুল্লাহ তোমার বিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে করিয়ে দিয়েছে। আব্দুল্লাহ তোমার বিয়ে আসমানে আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে দিয়েছে, তাই জন্য এগুলো কথা বলি তোমাকে। বাবা গো আমার সোনা মানিকেরা গো, আব্দুল্লাহর বিয়ে আসমানে হয়ে গেল। এই কথা বলে যেন আব্দুল্লাহর ঘুমখানা ভেঙে গেল। আব্দুল্লাহর ঘুম যেমনই ভেঙেছে, সকালবেলা উঠে আবার ময়দানে চলে গেছে শিকারি করার জন্য। ও আমার বাবা সোনা মানিকেরা, ও গো বন্ধু শোনা শোনা গো বন্ধু, এই হলো আমার জীবন কাহিনীর কথা রে বন্ধু, এটাই হলো আমার বিয়ের কথা। বলে ও গো আব্দুল্লাহ
আমার বাবার বিয়ে হয়েছে জমিনে, আমার নানার বিয়ে হয়েছে জমিনে, আমার দাদার বিয়ে হয়েছে জমিনে, তোমার বিয়ে হয়েছে আসমানে। বিয়ের কথা কেউ মানবে না, আবার তোমাকে জমিনে বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ। আপনাদেরকে বলে দিই যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে, আপনাদের কাছে চেয়ার থাকলে চেয়ার নিয়ে আমাকে আগে মারবেন। চেয়ার ইট মোবাইল যে পারবেন ওই নিয়ে মারবেন। আমার বাপের বিয়া জমিনে, তোমার বাপের বিয়া জমিনে, তোমার বিয়া আসমানে, কেমন কথা? মারবেন না? অবশ্যই। বলে আব্দুল্লাহ এটা কেমন কথা বলছো? আমার বাপ বিয়ে করেছে জমিনে, তোমার বাপ আব্দুল মুত্তালিব বিয়ে করেছে জমিনে, তোমার বিয়ে আসমানে হয়েছে। বলে হ্যাঁ হ্যাঁ বন্ধু, আমার বিয়ে আসমানে হয়েছে। তারপরে আমি জিজ্ঞেস করলাম, বলো গো আমাকে কে যেন এরকম স্বপ্ন দেখায়, বলো বলো। সেই সাদা পোশাক পরে যে ব্যক্তি আমার কাছে ছিল তাকে প্রশ্ন করে উঠলাম, বলে শুনো রে আব্দুল্লাহ, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আমি হলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, আমি হলাম জাতির পিতা। বন্ধু আমার বিয়ে আসমানে হয়েছে। বলে বন্ধু চল আর কি করবো, তোর বিয়ে আসমানে হয়েছে তো হয়েছে, চল আর কইস না। কেন খেজুর পেনু না তো মন খারাপ, টাকা পেনু না মন খারাপ, চল চল বন্ধু চল। এবার ব্রাদার মুসলমান আমার সোনা মানিকেরা টুক 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 করে চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব বারান্দাতে বসে আছেন যে আমার ছেলের বিয়ের কথাটা কখন আমাকে খুশির খবরটা জানাবেন। আব্দুল মুত্তালিব বারান্দাতে বসে আছেন, আব্দুল্লাহর বন্ধু একজন সামনে সামনে যায়, বিশ্ব নবীর বাবা পিছনে চলে গো। যেমনই সামনে বন্ধু গিয়েছে, বলল চাচা গো আপনাকে একটা কথা বলবো। বলে চাচাটা পরে বলো, বিয়ের কথাটা আগে বলো। চাচা পরে কইছে, বিয়ের কথাটা কয়া। বলল চাচা গো চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। সুবহানাল্লাহ। চাচা আপনার ছেলের বিয়ে হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের দুঃখ, আমার ছেলের বিয়ের জন্য আমি পাঠালাম আর আমার ছেলে না জানিয়ে বিয়ে করে নিয়েছে। আমার ছেলে কিরকম ছেলে রে আব্দুল্লাহ, তুই আমার ছোট্ট ছেলে, তুই আমার কলিজার টুকরা ছেলে, যেই জিনিস খাই তোকে দিয়ে খাই, যেখানে যাই তোকে দিয়ে যাই। এই আব্দুল্লাহ তুই কেমন করে বিয়ে শাদী করলি রে আব্দুল্লাহ? আব্দুল মুত্তালিবের দুই চোখ দিয়ে টপ টপ করে জল যেন পড়ে যায়। আব্দুল মুত্তালিব কান্দে, ওরে আমার ছোট্ট লাল সোনা তুমি বিয়ে করে নিলা রে, আমি তোমার বাবা জানতে পারলাম না, আমাকে না জানিয়ে তুমি বিয়ে করে নিলে। আব্দুল্লাহ বলে বাবা গো ও গো বাবা আপনি কান্দিয়ান না গো বাবা, কান্দিয়ান না। বলে বেটা আব্দুল্লাহ গো তুমি আমাকে না জানিয়ে বিয়ে করে নিলা, আমার মনে আশা ছিল তোমার বিয়ে আমি ভালো করে দেব, না জানিয়ে বিয়ে করলার বেটা, আমার দুঃখ হবে না খুশি হবে। বললো বাবা আপনি আগে কথাটা শুনেন না, বেটা তুমি তো বিয়ে করে নিয়েছো কি শুনবো। বলে বাবা গো আমার বিয়ে কোনো দুনিয়াতে হয়নি, কোনো গ্রামে হয়নি, কোনো পাড়াতে হয়নি, কোনো রাজ্যতে হয়নি, তাহলে কোথায় করেছো বিয়ে? বিয়ে করেছো, কোথায় করেছো? বললো বাবা গো আমার বিয়ে এই জন্য দুনিয়াতে হয়নি, আপনাকে বলি। বলে বলো বলো রে বেটা, সেই কথাটা আবার বলতে আসে। বাবা আমি রাত্রে বেলাতে বিছানাতে শুয়ে আছে, আমার বিছানাতে কে যেন সাদা পোশাক পরে এলো, আমাকে বলে আব্দুল্লাহ শোনো গো আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিয়ে আসমানে করিয়ে দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম বাবা কে তুমি আমাকে খুশির সংবাদটা দাও গো, কে তুমি আমাকে কথা বলো। তখন সেই সাদা পোশাক পরে যেই ব্যক্তিটা রয়েছে সেই ব্যক্তিটা বলে শুনো রে আব্দুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে, আমি হলাম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। বাবা
আমার বিয়ে বিয়ে এইরকম করে হয়েছে বাবা গো, আমি এরকম করে বিয়ে শাদী করেছি। বলল বেটা আব্দুল্লাহ শোনো রে, তোমার বিয়ে আসমানে হয়েছে, জমিন ওয়ালা মানবে না। ওরে বেটা শুনে নাও শুনে নাও, তুমি আসমানের কথা কাউকে বললে তোমাকে নিয়ে ঠাট্টা করবে রে বেটা, তুমি আসমানের কথা বললে তোমাকে নিয়ে মজা করবে। ওরে লাল শুনো শুনো, আসমানের বিয়ে জমিন ওয়ালা মানবে না। ওরে বেটা আব্দুল্লাহ বলে, তুমি বিয়ে করেছো তো করেছো কোথায়, তোমার শ্বশুর বাড়িটা একবার বলো, আমি তোমার বাবা তোমার শ্বশুর বাড়ি জানতে চাই। বেটা তুমি বিয়ে করেছো আমি বুঝলাম, তুমি আসমানে বিয়ে শাদী হয়ে গেছে, কিন্তু তোমার শ্বশুরের নামটা বলবা না, তোমার শ্বশুর বাড়ি কোথায় বলবা না। আপনার ছেলে যদি আপনাকে বলে যে আমি বিয়ে করে নিয়েছি, জিজ্ঞেস করবো না তো শ্বশুর বাড়ি কোথায় রে, কোথায় বিয়ে করেছো তুমি, তোমার স্ত্রীর নাম কি, বলতে হবে তো না বলবে না, অবশ্যই বলতে হবে। আব্দুল্লাহ তখন বলে উঠলেন, বাবা গো, ও গো বাবা, লক্ষ্মী ভান্ডারের গজল, বিড়ির গজল, যত যা গজল ইত্যাদি মুখস্থ আছে, কিন্তু টাইম নিতে হবে, একটু টাইম দিতে হবে না, প্রথম রজনী তো ঢালবো না। বললো বাবা গো শুনেন শুনেন, আপনি যখন আমাকে বললেন বাবা গো আমার স্ত্রীর নামটা কি, আমার স্ত্রীর বাড়িটা কোথায়, আমার শ্বশুর আব্বার বাড়ি কোথায়, ও গো বাবা শোন, আমার স্ত্রীর নাম হলো আমেনা, আর আমার শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। বাবা আমার স্ত্রীর নাম হলো আমেনা, শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। কত সুন্দর মজে গেল না, মিলে গেল না। আমার স্ত্রীর নাম হলো আমেনা, শ্বশুর বাড়ি হলো সোনার মদিনা। বললো বেটা গো সোনার মদিনাতে তো যাব রে বেটা, তোমার বিয়ের পয়গামটা নিয়ে আবার সোনার মদিনা যাব, কিন্তু তুমি সোনার মদিনাতে বিয়ে করেছো, কিন্তু তোমার শ্বশুরের নামটা একবার আমাকে বলে দাও। বেটা সোনার মদিনায় বিয়ে করেছো, তোমার শ্বশুরের নামটা একবার বলে দাও। তোমার মার কাছ থেকে যাও, দিচ্ছে না তোমার মা, তোমার মার কাছে কানো, যাও কানবা, যাও দেবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কাঁদবা, এ দেখে দে, এ খালা যার বেটা আছে দেন আগে। ছেলেটা বলছে আমার মা দিচ্ছে না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ তাই লোক দেন আগে 10 টাকা 20 টাকা করে দে। আজকে তো কিছু বলবো না, কিন্তু ব্রাদার মুসলমান আমার সোনা মানিকের আরে বলল বেটা শোনো শোনো, সোনার মদিনাতে আমি যে পয়গামটা নিয়ে যাব রে বেটা, কিন্তু এই পয়গামটা নিয়ে যে আমি কাকে জিজ্ঞেস করব, বলে বাবা গো আমার স্ত্রীর নাম হলো আমেনা, আর আমার স্ত্রীর আব্বা জানের নাম হলো ওয়াহাব বিন জোহরি। কি ওয়াহাব বিন জোহরি? বললো বেটা এতক্ষণে একটা পরিচয় পাওয়া গেল। কি পাওয়া গেল? কি এটা কাল থেকে টুপি পিনা আসবি, ঠিক আছে। এবার ব্রাদার মুসলমান আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না। আব্দুল্লাহকে বলে বেটা আজকে প্রথম রজনী তো ওই জন্য গজল বলছি না, অত জীবনীটা নিয়ে যাচ্ছে প্রথম রজনী, তো আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না। আব্দুল্লাহকে বললো বেটা তাহলে ঠিক আছে রে বেটা, একবার আমরা সোনার মদিনাতে যাব। বললো বাবা কিসের জন্য? বলে বেটা রে তোমার বিয়ের দিন তারিখ আবার ঠিক করব। কি করব? ঠিক করব, দুনিয়াতে তোমার বিয়ে পড়াবো, তাহলে লোকজন জানবে যে দুনিয়াতে বিয়ে হয়েছে। আর যদি আসমানের বিয়ে মেনে নাও রে বেটা, তাহলে লোকজন খারাপ বলবে যে না বিয়ে হয়নি। বললো বাবা যাও গো, তখনকার যুগে উট ছিল রে বাবা, তখনকার যুগে ট্রেন ছিল না, তখনকার যুগে বাস ছিল না। একটা উটকে ভালো করে সাজালো রে বাবা, উটনিকে সাজাবার পরে আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বলে উঠলো বেটা রে কয়েকটা দিন তুমি সহ্য করো, আমি সোনার মদিনা যাব, তোমার বিয়ের দিন তারিখ ঠিক করে নেব।
টুক 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 করে উটনি চলে গেল রে বাবা। উটনি যেতে যেতে সোনার মদিনা পৌঁছে যাচ্ছে রে বাবা। আর ওইদিকে সোনার মদিনা থেকে ওয়াহাব বিন জোহরি যেন মক্কার দিকে চলে আসে রে বাবা। এদিকে এই বিহাই মক্কাতে যায়, এদিকে এই বিহাই সোনার মদিনাতে যায়। মধ্যম রাস্তাতে, মিডিল রাস্তাতে দুই বিহাইয়ের দেখা হয়ে গেছে। কার দেখা হয়েছে? দুই বিহাইয়ের। কিন্তু দুই বিহাইয়ের দেখা হয়েছে, মনোযোগ দিয়ে। তো এরা কিন্তু জানে না দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই পায়েতে চুমা খাবো, চরণ ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই বিহায়ে দেখা, সুবহানাল্লাহ। দুই বিহাইয়ের দেখা, কিন্তু এরা জানে না যে এরা দুই বিহাই। কে? এরা জানে না দুই বিহাই। আব্দুল মুত্তালিব ওয়াহাব বিন জোহরিকে বলে, ও বন্ধু একটু শুনো তো, উটনি থেকে নামো। বলে কি হয়েছে? বলে ও গো বন্ধু, এখানে আমেনার বাড়িটা কোথায় আছে? কি বলছে? এখানে আমেনার বাড়িটা কোথায় আছে? বলে কেন? বলে আমেনার সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে। ওয়াহাব বিন জোহরি মনে মনে চিন্তা করে, আমারই তো মেয়ের নাম আমেনা। এই কথা বললো। বলে বন্ধু গো, আমেনাকে নিয়ে তোমার কি খোঁজ? বলো বলো আমেনার আব্বার নামটা কি? বলে আমেনার আব্বা জানেন নাম ওয়াহাব বিন জোহরি। বলে ওয়াহাব বিন জোহরির কিসের কাজ রয়েছে? বলে ওয়াহাব বিন জোহরির সঙ্গে আমার ছেলে, ওয়াহাব বিন জোহরির সঙ্গে মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে। আবার ব্রাদার মুসলমান, ওয়াহাব বিন জোহরি মনে মনে চিন্তা করলো, আমারই তো নাম ওয়াহাব রয়েছে। ব্রাদার মুসলমান আমার, আবার আব্দুল মুত্তালিব বলে, শুনো শুনো গো, এখানে যে আমেনা রয়েছে, ওই আমেনার সঙ্গে আমার ছেলের বিয়ে হয়েছে আব্দুল্লাহ। বলে আহারে, আমারও তো মেয়ে বলেছিল, আমারও তো বিয়ে আসমানে হয়েছে, আমারও তো জামাইয়ের নাম আব্দুল্লাহ। বলে বলো বলো বন্ধু, বলো বলো রে, তোমার বাড়িটা কোথায়? বলে দাও বলে দাও। বলে আমার বাড়ি হলো মক্কাতে। বলে বন্ধু তোমার নামটা একটু বলে দাও। বলে আমার নাম আব্দুল মুত্তালিব। এই কথা যেমনই বলেছে রে বাবা, ওয়াহাব বিন জোহরি বলে বিহাই, ওরে আমার বিহাই মশাই, তুমি একটু আমার বুকে সেটে যাও। ব্রাদার মুসলমান গো আমার, আব্দুল মুত্তালিব বলে কে রে? তোমাকে আমি চিনি না, তোমাকে আমি জানি না, তোমাকে শুধু জিজ্ঞেস করলাম তুমি কিসের জন্য আমাকে বিহাই বলো। তুমি জানো না আমারই মেয়ের নাম হলো আমেনা, আমারই নাম হলো ওয়াহাব বিন জোহরি, তোমার ছেলের নাম আব্দুল্লাহ না? বলে হ্যাঁ। তোমার নাম আব্দুল মুত্তালিব তো? বলে হ্যাঁ। তোমার বাড়ি মক্কা তো? বলে হ্যাঁ হ্যাঁ। বলে বিঘাই গো, আমারই মেয়ের সঙ্গে তোমার ছেলের বিয়ে হয়েছে। ওরে বিঘাই বলে দাও বলে দাও, তোমার ছেলের বিয়ে কোথায় হয়েছে বলে। বলে আমার ছেলের বিয়ে আসমানে হয়েছে। বলে আমারও তো মেয়ের বিয়ে আসমানে হয়েছে। বাবা গো আমার, দুই বিঘাই মিলে গলা গলি করতে লাগলো। নতুন বিঘায় যদি মিলন হয়, আহা, কি আনন্দ! নতুন বিহায় যদি মিলা হয়, কত বলেন তো আনন্দ। একবার এমন করে চেপে ধরবে, মনে হয় কলিজা হাড্ডি ফাটিয়ে দেবে, ঠিক না? এমন করে চেপে ধরবে, আপনার যদি বুকে কোনো অসুখ থাকে, মানে রক্ত বের করে দেবে চেপে। নতুন বিহাই তো চেপে ধরেছে ব্রাদার মুসলমান। এই বলে বলে বন্ধু গো, আমারই মেয়ের নাম হলো আমেনা, তোমার ছেলের নাম আব্দুল্লাহ। ও বিহাই শুনে নাও শুনে নাও, আসমানের বিয়ে জমিনওয়ালা মানবে না রে বিহাই। বলে আমিও তো সেই জন্য এসেছি রে বিহাই। ও গো বিহাই শোনো শোনো গো ওয়াহাব, আবার 3 তারিখ ঠিক করানো হোক, আবার বিয়ে 3 তারিখ ঠিক করানো হোক। বাবা গো আমার, বিশ্ব নবীর বাবার বিয়ে সোমবার দিন ঠিক করা হলো। সুবহানাল্লাহ। সোমবার দিন ঠিক করা হলো। আহা, বিহাই গো, আপনি
আপনি চলে যান মক্কাতে যান, মক্কা থেকে আসবেন। আজকে জীবনীটা ভেঙে ভেঙে বলছি বাবা, কালকে কিন্তু সুর আলাদা থাকবে। আজকে ভেঙে ভেঙে বলছি ভাই, প্রথম রজনী তো তাই জন্য। ও আমার বাবা সোনা মানিকেরা রে, শুনে যাও রাত্রি বেলা রে বাবা আমার, সোমবারের দিন বিয়া দিন তারিখ ঠিক করানো হলো। বলে বিঘায় গো সোমবারের দিন আমার আপনার ছেলেকে আমার বাড়িতে নিয়ে চলে আসবেন। বাবা গো আমার রোববার যেমনই হয়েছে, সোমবারের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে হযরতে ইসরাফিল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো ও গো আল্লাহ, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, ও গো আল্লাহ সেই নবীর বাবা মায়ের বিয়ে হবে গো আল্লাহ, সেই নবীর বাবা মায়ের বিয়ে হবে। আর আমরা ফারিস্তা কেমন করে আসমানে থাকব? আমি ফারিস্তা আসমানে থাকতে চাই না, বিশ্ব নবীর বাবা মার বিয়ের ডুলি বিবি যেতে চাই। সুবহানাল্লাহ। হযরত ইসরাফিলকে বললে যাও, ডুলি বিবি যখন যাবা যাও। আমার আপনার বিয়েতে ডুলি বিবি কে যায়? চ্যাং চিওর গালা কে যায়? আমাদের আপনাদের ডুলি বিবিতে কে যায়? চ্যাং চিওর গালা, পেন ফাটা, পেন ফাটা। কি ব্যাপার হে চাচা, তোর পেন কেন ফাটা? বলছে এটা স্টাইল না, সিলাই করার টাকা নাই। বলছে না এটা স্টাইল। মা বোনদেরকে দেখবেন, মা বোনেরাও বিয়ে ডুলি বিবিতে যাবে তো দেখবেন এখান থেকে ঠেঙ্গার বেটি ঠেঙ্গা পেন পিনে না, মনে হচ্ছে পরনের কাপড়ই না, ওর বাপ দাদা কেউ দেয় না ওকে পরনের কাপড়, কিন্তু না ওর বাপ দাদা দেয় না, ওটা ওরই নিজেরই স্বভাব। এটা বলে স্টাইল, নিজের শরীরকে দেখাচ্ছে, এটা বলে স্টাইল। মা বোনদের ছেলেদের বলে এটা স্টাইল, এটা পেন কাটা, এটা সুট কাটা, এটা। ব্রাদার মুসলমান সোনা মানিকের আরে, বিশ্ব নবীর বাবার বিয়ের বরযাত্রী যাবে ফারিস্তারা। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যেমনই বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে যাও রে, তোমাকে ছুটি দেওয়ানো হলো, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও বাবা গো আমার। যেমন এই কথা বলেছে রে বাবা, হযরত ইসরাফিল আলাইহিস সালাম চলে আসবেন, কিন্তু হযরত মিকাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ গো ও গো আল্লাহ, মা আমিনার বিয়ে হবে গো আল্লাহ, আব্দুল্লাহর বিয়ে হবে গো আল্লাহ, যেই নবী মুস্তাফার মা বাবার বিয়ে হবে গো আল্লাহ। আমি মিকাইল আলাইহিস সালাম আমি কেমন করে থাকব? আমাকেও আপনি একবার ছুটি দিয়ে দেন গো আল্লাহ। আমারও মনে আশা, আমারও মনে বাসনা, আমিও যেন মা আমিনার বিয়ে ডুলি বিবি যাই। সুবহানাল্লাহ। কয়টা ফারিস্তা হলো? দুটা হলো। এবার হযরতে জিবরিল আমিন বলতে লাগলেন, আল্লাহ গো আপনি ইসরাফিলকে ছুটি দিলেন, মিকাইলকে ছুটি দিলেন, আল্লাহ গো আমি জিবরিল আমিন আপনার কাছে বলি সমস্ত ফারিস্তা মণ্ডলী গুলোকে আপনি ছুটি দিয়ে দেন। আমার আল্লাহ বলে, ফারিস্তা গো ওরে ফারিস্তারা শোনো, তোমাদেরকে একটা কথা বলি ফারিস্তা গো। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বলেন কি এমন কথা বলবেন বলেন? বলে ফারিস্তারা যাও রে, তোমাদের সকল ফারিস্তাদেরকে আমি আল্লাহ ছুটি দিয়া দিলাম, তোমরা মা আমিনার আব্দুল্লাহ ডুলি বিবি চলে যাও। সুবহানাল্লাহ। আমাদের বিয়েতে ডুলি বিবি চ্যাংচিওর যায়, কিন্তু মা আমিনার বিয়ে ডুলি বিবিতে ফারিস্তারা যায়। ডুলি বিবি খানা চলে গেলেন সোমবারের দিনে। কোন দিনে গেলেন? সোমবারে চলে গেলেন। মা আমিনার বিয়ে হয়ে গেলেন আব্দুল্লাহর সঙ্গে। বিয়ে হয়ে গেল তো মেয়েটা ওখানে রাখবে না, বাড়িতে আনবে? ওখানে বাবার বাড়িতে রাখবে না, শ্বশুর বাড়িতে নিয়ে আসবে? শ্বশুর বাড়িতে নিয়ে আসবে। কিন্তু বেরাদার মুসলমান, কোন মেয়ে মনে করেন যে আজকে বিয়ে হলো, কোন মেয়ে যদি শ্বশুর বাড়ি যায়, যাওয়ার আগে বাবাকে যদি বলে, বাবা গো আপনার কাছে একটা আশা, বাবা বলে বলো বেটি, বলে বাবা গো আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি বাবা, আমার মনে একটা আশা, আমাকে একটা ফ্রিজ দিও। তো বাবা বলবে যা বেটি যা, তোকে দিব। না পারলেও কি বলবে, যা বেটি যা। বাবা গো আমাকে একটা শোকেস দিও, যা বেটি যা, দিব যা। বাবা শান্ত যা। কিন্তু কি এমন দরকার বেটি বলো, শ্বশুর বাড়ি যাওয়ার আগে বলো কি? বললেন বাবা আমার যে শ্বশুর বাড়ি চলে যাব, কিন্তু আমার যে পালকি খানা, কি পালকি খানা গো বাবা, শ্বশুর বাড়ি যে নিয়ে যাবে 4 জন,
সেই চারজন যে আমার পালকিখানা ধরবে গো বাবা, সেই চারজন আমার পালকিখানা ধরবে, তাদের জিন্দেগিতে কোনোদিন যেন নামাজ কাজা না হয়, ধরে বলি। সুবহানাল্লাহ। এবং কি তাদের জিন্দেগিতে কোনোদিন যেন তারা গুনাহ না করেছে, তারা যেন গুনাহ না করে বাবা। তারা চারজন আমার পালকিখানা ধরবে। আব্দুল ওয়াহাব বিন জোহরি রে বাবা টেনশন চিন্তাতে পড়ে গেল। আহারে ওগো ওগো, আমি এখন কাকে খুঁজব, কাকে আমি খুঁজে বেড়াবো? কার এমন জিন্দেগিতে গুনাহ নাই, কার এমন কোনোদিন গুনাহ হয় নাই, কার এমন কোনোদিন নামাজ কাজা হয় নাই? বাবা গো আমার ওয়াহাব বিন জোহরির মনটা কেমন কেমন হয়ে গেল। এখন যদি আমার মেয়েকে আমি এই জিনিসটা পূর্ণ না করে দিতে পারি, তাহলে আমার আমেনা বিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার আগে কাঁদবে রে। আর আমি জনম দুঃখিনী বাবা, আমি সেই জিনিসটা সইতে পারবো না রে। আমার মেয়ে যদি আমার চোখের সামনে কান্দে, আমি জনম দুঃখিনী বাবা সইতে পারবো না। ওয়াহাব বিন জোহরি যেন টেনশন চিন্তাতে আসে গো বাবা। গায়েব থেকে আওয়াজ আসতেছে, ও গো ওয়াহাব, শোনো শোনো গো ওয়াহাব, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও গো ওয়াহাব শুনে নাও, তোমার মেয়ে যে চারজন পালকিতে যে নিয়ে যাবে গো ওয়াহাব, চারজনের কথা বলেছে আমি আল্লাহ, তাদের চারজনকে আমি দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।